আমাদের মৃত্যু কোথায়? দুনিয়াতে তো আমাদের মরণের সাথে সাক্ষাৎ হয়েছে, মৃত্যুর সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে মত দাও, মৃত্যু দাও, আর কতকাল জাহান্নামে জ্বলবো ঘুরবো। আল্লাহ তুমি আমাদেরকে মরণ দাও। মরণের জন্য, মৃত্যুর জন্য জাহান্নামীরা কান্না করবে, চিৎকার করবে, আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করবে। আল্লাহ পাক এক টাইমে এক সময়ে জাহান্নামীদের সামনে মৃত্যুকে হাজির করবেন, মওতকে হাজির করবেন দুম্বার সুরতে হাজির করাইয়া আল্লাহ পাক জাহান্নামীদেরকে বলবেন, দুনিয়াদেরকে বলবেন, হে দুনিয়া, হে জাহান্নামীরা, এই যে তোমাদের মৃত্যু হাজির হয়েছে, তোমরা এর দিকে তাকাও। জাহান্নামীরা মৃত্যুর দিকে তাকাবে, তাকানোর সাথে সাথে আল্লাহ পাক এই দুম্বাকে জব করে দিবেন আর ঘোষণা দিবেন, এই জাহান্নামীরা তোমাদের মৃত্যুকে জব করে দেওয়া হয়েছে, আর তোমরা মৃত্যুর দরখাস্ত করিও না। তাদের কষ্ট আরো বাইরে যাবে। এতদিন তো ভাবছিল, এতদিন তো তাদের দরখাস্ত ছিল যে আবার মওত হবে, মওতের পরে হয়তো দ্বিতীয় একটা ব্যবস্থা হবে। এখন তো আমাদের সামনে মৃত্যুকে জবর করে দেওয়া হয়েছে। পরকালে মৃত্যু নাই, কবরে মৃত্যু নাই, হাসরের ময়দানে মৃত্যু নাই। মৃত্যুর সম্পর্ক দুনিয়ার সাথে, মওতের সম্পর্ক দুনিয়ার সাথে। আমার ভাইরা, দুনিয়ার সুখ আর দুঃখ মরণ পর্যন্ত। দুনিয়ার সুখ দুঃখ এর শেষ টাইম মৃত্যু, এর শেষ টাইম কোনটা? মৃত্যু। পরকালে কি নাই? মৃত্যু নাই। জান্নাতীরা টেনশনে ভরে যাবে যে আমরা যে আরামে আছি, যে সুখে আছি, আল্লাহ জানে আবার মরণ হয়, মৃত্যু নিয়ে হয়, মওতের পরে আমাদের এই আরাম আমাদের হাতছাড়া হয়ে যায়, আরাম নিয়ে হারাম হয়ে যায়, আরাম থেকে নিয়ে আমরা বঞ্চিত হয়ে যাই। আল্লাহ পাক জান্নাতীদের সামনে মরণকে দুম্বার সুরতে হাজির করাবেন। দুম্বার সুরতে হাজির করাইয়া আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা, তোমরা ওই যে মওতের দিকে তাকাও, দুম্বার দিকে তাকাও। দুম্বাকে তাদের সামনে জবাই করে দেওয়া হবে আর বলা হবে, হে জান্নাতীরা, তোমরা টেনশন করিও না, জান্নাতে মরণ নাই, পরকালে কি নাই? মরণ নাই। তো মওতের সম্পর্ক দুনিয়ার সাথে, দুনিয়ার সুখ দুঃখের সর্বোচ্চ টাইম মৃত্যু পর্যন্ত, মওত পর্যন্ত। কবরের সুখ দুঃখের শুরু আছে, শেষ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তির কবরের সামান আছে, কবরের সম্পদ আছে, কবরে যদি সুখের মালিক হয়, সে চির সুখের মালিক হয়ে গেল। আবার বাইরা আপনারা নাম শুনছেন, দুনিয়ার সবচেয়ে বড় বাদশা, প্রধান বাদশা যিনি ছিলেন, বাদশা সেকান্দর। এই সেকান্দর বাদশা মওতের টাইমে ওসিয়ত করতেছে, মৃত্যুর টাইমে ওসিয়ত করতেছে, আমার মরণের পর আমাকে যখন খাটে করে জানাজার মাঠে নিয়ে যাইবা, আমার হাত যেন দুই দিকে জোয়ানো থাকে, সরানো থাকে। মানুষ জিজ্ঞাসা করবে, সেকান্দর বাদশার হাত এরকম সরানো জোয়ানো কেন? তখন তোমরা উত্তর দিও, সেকান্দর বাদশা সারা দুনিয়ার মালিক ছিল, আজ খালি হাতে কবরে যাইতেছে। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার বাদশাহী আসল বাদশাহী না, দুনিয়ার সুখ আসল সুখ না। তোমরা দুনিয়ার মানুষকে বলে দিও, কবরের সুখ শান্তি হলো আসল সুখ শান্তি। কবর থেকে জীবন শুরু হয়ে যাবে, আর কি হবে না? শেষ হবে না। তাই আমি আমার ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি, যে সমস্ত মা বোনদের কানে আওয়াজ করতেছে, সকলকে লক্ষ্য করে বলতেছি, কবরের সামান তৈরি করেন, কবরের পুঁজি তৈরি করেন, কবরের সম্পদ তৈরি করেন, যদি চিরকালে জান্নাতের মালিক হইতে চান। কবরের এক নম্বর সাথী হবে, এক নম্বর সম্পদ হবে 5 ওয়াক্ত নামাজ। কবরে যাওয়ার সাথে সাথে বান্দার মাথার পাশে দাঁড়ায় যাবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত নামাজ আপনার পাশ থেকে, মাথার কাছ থেকে সরবে না। 1 নম্বর পুঁজি, 1 নম্বর সম্পদের নাম কি কবরে? বলেন, নামাজ। নামাজ, নামাজ। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে যায় একটা উদাহরণ দিয়েছেন, হে আমার উম্মতেরা শুনো শুনো, নামাজ হলো সমস্ত ইবাদতের মাথা। একটা মানুষের হাত যদি না থাকে মানুষটার পরিচয় থাকে, একটা মানুষের পা যদি না থাকে মানুষটার পরিচয় থাকে, একটা মানুষের চোখ নাই তার পরিচয় আছে, কিন্তু মাথা যদি না থাকে মানুষটার কি নাই পরিচয়। মাথা যারা যেরকম আমাদের পরিচয় থাকে না, মানুষের পরিচয় থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসালাতু রাসুল, নামাজ হলো সমস্ত ইবাদতের মাথা। হাসরের ময়দানে পরকালে যত ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদত বন্দেগীর পরিচয় হবে নামাজ দ্বারা। কোন ইবাদতের দ্বারা বলেন? নামাজ দ্বারা। নামাজ যদি না থাকে যত বড় ইবাদতকারী অন্যান্য ইবাদতের দ্বারা হন না কেন, এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম হাসরের ময়দানে হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব।